নমস্কার বন্ধুরা, আগের ভিডিওতে আপনাদের টেন্স নিয়ে বলেছিলাম, কিন্তু পার্ট 1 ছিল যেটা অল্প ছিল। আমি বলেছিলাম যে টেন্স কিন্তু অনেক বড়, তো আজ পার্ট 2টা আপনাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করি। প্রথমে পড়বো আমরা প্রেজেন্ট টেন্স। বর্তমানকালে সাধারণ অর্থে কোনো কাজ হয়, দেখো প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল। আমি বইটা পড়ছি, আমি তোমাদের সঙ্গে কথা বলছি, আমি খাচ্ছি, আমি পড়ছি, এগুলো বর্তমানকাল। মানে এখন যেটা তুমি করবা সেটা বর্তমানকাল। যেমন আই গো, আমি যাই, আই কাম, তুমি আসো, হি সিং, সে গান করে, এটাই হলো প্রেজেন্ট টেন্স। ভার্বের প্রেজেন্ট ফর্মটা কথাটির অর্থ বোঝায়। এই চ্যাপ্টারে ইংরেজি ভার্ব এর 3টি রূপ সমেত একটি লিস্ট দেওয়া আছে। সেখানে দেখবে ভার্বের প্রেজেন্ট পাস্ট পার্টিসিপেন্ট দেওয়া আছে। এর মধ্যে প্রথম রূপটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই ফ্লাই এ কাইট, আমি একটি ঘুড়ি ওড়াই। হি রিড ইন দিস স্কুল, আমি এই স্কুলে পড়ি। হি বিগিনস হিজ ওয়ার্ক, সে তার কাজ শুরু করে। ইউ হ্যাভ এ পেন, তোমার একটি কলম আছে। শি ইজ ভেরি উইক, সে খুব দুর্বল। দে প্লে ইন দি ফিল্ড, তারা মাঠে খেলা করে। শি ইজ 9 নাও, তার বয়স 9 বছর। এই সবগুলোই কিন্তু একটা প্রেজেন্ট টেন্স। পড়ব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বর্তমান কালের কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে, এখন আর চলছে না, এমন বোঝাতে ভার্ব এর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। যেমন আমি ভাত খেয়েছি, অর্থাৎ খাওয়া কাজটা আর চলছে না, শেষ হয়ে গেছে। আই হ্যাভ ইটেন রাইস, এই টেন্স এর সেন্টেন্স প্যাটার্ন হয় সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভিপিপি অর্থাৎ ভার্ব এর পাস্ট পার্টিসিপেট রূপ প্লাস আদার ওয়ার্ডস ব্র্যাকেট এস প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভিপিপি প্লাস আদার ওয়ার্ডস। শি হ্যাজ ডান ইট, সে এটা করছে। শি হ্যাজ ডান ইট, এই 4টা ওয়ার্ডই কিন্তু আলাদা। শি হ্যাজ, এটা একই আমরা বলবো, শিটা এস দিব, হ্যাজটা হ্যাসি, ডানটা কিন্তু আমরা ভিপিপি করব, ইট আমি আদার ওয়ার্ডস করব। দেখো এতক্ষণ যে আমি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বললাম, এগুলোর আসলে মানে কি আশা করি আপনারা তো বুঝতে পারেননি, কারণ কি আমি এমনি বলেছি। সাবজেক্ট আমরা তো পড়েছি নাম্বারে সাবজেক্ট প্রেডিকেট, তখন সাবজেক্ট মানে উদেহ, প্রেডিকেট মানে বিদেহ, তাই সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, সাবজেক্টের সাথে কিন্তু হ্যাভ হ্যাজ বসে। তারপরে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ভিপিপি বললাম, ওটা ভিপিপি অর্থাৎ ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ। ভিপিপি ভার্ব, ভার্বের পাস্ট, পাস্ট মানে অতীত, তো অতীতে যেটা হবে সেটাই আর কি ভার্ব এর পাস্ট পার্টিসিপেট প্লাস আদার ওয়ার্ডস, প্লাস আদার ওয়ার্ডস মানে অন্যান্য অনেকই। যেমন সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বললাম, কিন্তু এখানে আরও আছে যেগুলো বলতে অনেক সময় লাগবে, তার জন্য এখানে দিয়েছে আদার ওয়ার্ডস। তারপরে আমরা হ্যাভ হ্যাজ পড়ব। হ্যাভ আই এর সঙ্গে ইউ, সিঙ্গুলার প্লুরাল যাই হোক, আই হ্যাভ হাই, তাই সিঙ্গুলার নাকি প্লুরাল, আই আই একজনই, তাই সিঙ্গুলার। সাব প্লুরাল হলো রাম অ্যান্ড বিকাশ। সাব প্লুরাল, সাব মানে যোগ করা, 2 জন, রাম অ্যান্ড বিকাশ 2 জন, তাই এখানে আমরা ওদেরকে বলবো সাব প্লুরাল। এবার দেখো হ্যাজ, সাবজেক্ট সিঙ্গুলার হলে হ্যাজ বসে, সাবজেক্ট সিঙ্গুলার হলে হ্যাজ বসে।
হি বা শি বা ইট হলে হ্যাজ বসে। রাম, কারণ নাম হলে হ্যাজ বসে। দি ম্যান, অন্য কাউকে বোঝাচ্ছে। দি ম্যান, দি বয়, দি গার্ল, এটাতেও হ্যাজ বসে। দি বয়, হ্যাজ বসে বললাম। এবার আমরা পড়বো প্রেজেন্ট ইনডিফাইন্ড, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। সে ইটস এ ফ্রুট, সে একটি ফল খায়, প্রেজেন্ট ইনডিফাইন্ড। এইটাই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে পড়বো। সে ইটিং এ ফ্রুট, ওখানে ছিল ইটস এ ফ্রুট, এখানে হয়ে গেল ইটিং এ ফ্রুট। এবার প্রেজেন্ট পারফেক্টে কি হবে? ইটেইং এ ফ্রুট, ইটেইং, শি হ্যাজ ইটেইন এ ফ্রুট। প্রথমটাই ছিল ইটস, তারপরটাই হলো ইটিং, তারপরটাই হলো ইটেন। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিটে ইটস, প্রেজেন্ট কন্টিনিউয়াসে ইটিং, প্রেজেন্ট পারফেক্টে ইটেন। এইভাবেই কিন্তু আমরা পড়বো। প্রেজেন্ট ইনডিফিনিট, শি ইটস এ ফ্রুট। প্রেজেন্ট কন্টিনিউয়াস, শি ইজ ইটিং এ ফ্রুট। প্রেজেন্ট পারফেক্ট, শি হ্যাজ ইটেন এ ফ্রুট। তাই একইভাবে আই গো টু মার্কেট, I am going to market, present continuous, I am going to market, present perfect, I have gone to market। এবার সি নাম্বারটা সাজাই। প্রেজেন্ট ইনডিফিনিট, he hears this song, present continuous, he is hearing this song, present perfect, he has heard this song, has hearing heard। Boys swim on the pond, boys are swimming on the pond, boys have swum on the pond। আশা করি বুঝাতে পেরেছি। এবার আমরা পড়বো পাস্ট ইনডিফাইনিট টেন্স, অতীতকালে কোনো কিছু ছিল। দেখো, অতীতকালে ছিল অর্থাৎ কাল আমি বই পড়েছিলাম, কাল আমি গিয়েছিলাম, কাল আমি খেয়েছিলাম, কাল আমি বই পড়েছিলাম, কাল আমি টিভি দেখেছিলাম, কাল আমি খেলতে গিয়েছিলাম, করেছিলাম, মানে যেটা হয়ে গেছে সেগুলোকে আমরা অতীতকাল অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স বলবো। এ ভার্ব দ্যাট টেলস অফ বিগিনিং, যেমন হি রোট আ লেটার, আমি একটি চিঠি লিখেছিলাম। ইউ প্লেড ফুটবল, তুমি ফুটবল খেলেছিলে। হি ওয়াজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু ছিল। হি হ্যাড এ কার, আমাদের একটি গাড়ি ছিল। হি হ্যাড এ হাউস, আমাদের একটি বাড়ি ছিল। হি সেট ইন দি ফাইল্ড, তারা মাঠে বসেছিল। মাই ফাদার কট এ বিগ ফিশ, আমার বাবা একটি বড় মাছ ধরেছিলেন। দি ফার্মার্স ওয়ার্কড ইন দি ফাইল্ড, চাষিরা মাঠে কাজ করেছিল। এগুলো সবই কিন্তু অতীতকালের কথা। আবার একটি মজার ব্যাপার দেখো, উপরের সেন্টেন্সগুলিতে এ থেকে জি 4 রকমের ভার্ব তোমরা দেখছো, আমি তো দেখাচ্ছি না তাই বলে দিচ্ছি। ওয়াস, হ্যাড, রোড বা সেট বা কট, প্লেড বা ওয়ার্কড, এটা হলো 4টা। এর মধ্যে ওয়াজ হলো বি ভার্ব, ওয়াজটা কি আমরা বি ভার্ব। আর হ্যাড, হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম। তাহলে কি করলো, ওয়াজ হচ্ছে বি ভার্ব আর হ্যাড, হ্যাভ হলো ভার্বের পাস্ট ফর্ম। তারপর দেখো কি বলেছে, প্রেজেন্ট পাস্ট। প্রেজেন্ট আমরা বলবো ট্রাই, চেষ্টা করা, আর পাস্ট ট্রাইড, চেষ্টা করেছিল। হেয়ার, শোনা, হেয়ার শুনেছিল। লাভ, ভালোবাসা, লাভ ভালোবেসেছিল। লার্ন, শিক্ষা করা, লার্ন শিক্ষা করেছিল। কিপ, রাখা, কিপ্ট রেখেছিল। সি, দেখা, স দেখেছিল। কাম, আসা, ক্যাম এসেছিল। লিভ, ছেড়ে দেওয়া, লেফট ছেড়ে দিয়েছে। বাই, কেনা, বট কিনেছিল। বি, হওয়া,
ওয়াজ হয়েছিল। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আমি বলেছি যে টেন্সের অনেক বড় কিন্তু ওয়ার্ডটা ছোট, এটার মানে টেন্সের কিন্তু আরও অনেক পড়া বাকি আছে। আজকের মতো এতটাই, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের পাশে থাকবে। বাই বাই।